একদা এক সময় মাতা লক্ষ্মী ও প্রভু নারায়ণ বিশ্রাম করছিলেন। হঠাৎ মা লক্ষ্মীর মনে কয়েকটি প্রশ্নের উদয় হয়। কৌতূহলবশত মাতা লক্ষ্মী নারায়ণকে প্রশ্ন করেন, প্রভু, আমার মনে কয়েকটি প্রশ্ন ছিল, কৃপা করে যদি উত্তর দিতেন তাহলে আমার মন শান্ত হতো। তখন ভগবান নারায়ণ বলেন, হে দেবী, তোমার মনের সকল প্রশ্ন তুমি নিঃসংকোচে বলতে পারো, আমি সকল প্রশ্নের উত্তর দেব। তখন মাতা লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, কোন মাতার ভাগ্যে পুত্র সন্তান সুখ থাকে না, কোন স্ত্রীর জীবনে কখনো সন্তান লাভ হয় না এবং কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায়, কৃপা করে যদি উত্তরগুলো দিতেন। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তুমি উচিত প্রশ্নই করেছ। তোমার এ সকল প্রশ্নের উত্তর জগতে হিতময় হবে এবং জগতের কল্যাণে সবার কাজে আসবে। তোমার এ প্রশ্ন মানুষকে সঠিক পথের সন্ধান দিবে। তোমার সকল প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, তবে তার আগে তোমাকে একটি গল্প শোনাতে চাই, এখানে তুমি সব উত্তর পাবে। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। একদা এক সময় মধ্যপ্রাচ্য দেশে এক ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসায়ীর দুটি পুত্র সন্তান ছিল। পুত্র সন্তানদেরও তিনি বিবাহ দিয়েছেন। তার সংসারে কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু সংসারে সেই ব্যবসায়ীর পত্নী ছিল। সেই পত্নী ছিল কুচক্রী প্রকৃতির। সেই ব্যবসায়ীর বড় পুত্রের পত্নীও ছিল তার স্ত্রীর মতো কুচক্রী প্রকৃতির। ব্যবসায়ীর পত্নী তার বড় ছেলে এবং পুত্র বধূকেই বেশি ভালোবাসত, কিন্তু ছোট ছেলে ও তার পত্নীকে অবহেলা করত। ব্যবসায়ীর ছোট ছেলের পত্নী ধার্মিক প্রকৃতির ছিল, সব সময় ধর্মকর্মে নিয়োজিত থাকত। সব সময় প্রতিসেবা ও পূজা পাঠে তার দিন অতিবাহিত হতো। সে একা সংসারের সমস্ত কাজ করত। এ সুন্দর স্বভাবের হওয়ার পরও তার শাশুড়ি তাকে দেখতে পেত না, বরং তাকে বিভিন্নভাবে কটু কথা শোনাত। এর কারণ হলো ছোট বউ ছিল নিঃসন্তান আর বড় বউয়ের একটি পুত্র সন্তান ছিল, তাই বড় বউকে অনেক ভালোবাসত। ছোট বউয়ের নাম ছিল গীতা। একদিন গীতা খুব সকালে স্নান সেরে বাড়ির সমস্ত কাজ করছিল। এমন সময় তার শাশুড়ি তাকে বলল তাড়াতাড়ি রান্না করতে, সে রান্না খেয়েই তিনি ভ্রমণে যাবেন। এ কথা বলেই তিনি স্নানে গেলেন। ছোট বউ রান্না করছিল। এমন সময় তার গৃহে এক সাধু বাবার আগমন হলো। সাধু বাবাকে দেখে পরম যত্নে তাকে বসতে দিল গীতা। সাধু বাবা বলল তিনি খুবই ক্ষুধার্ত। ছোট বউ খুবই চিন্তায় পড়ে গেলেন। তার শাশুড়ি যদি দেখতে পারেন এ কথা, তাহলে তাকে মেরেই ফেলবেন। শত ভাবনার পর গীতা সেই সাধু বাবাকে সেবা দিল। পরম আনন্দে সাধু বাবা তার সেবা গ্রহণ করল। এমন সময় সেখানে তার শাশুড়ি আসলো। ছোট বউ সাধু বাবার সেবা দিচ্ছে বলে তাকে অনেক কথা শোনালো এবং সাধু বাবাকে বের করে দিল। ছোট বউ মনের দুঃখে বনের মাঝে একা একা বসে কাঁদছিল। হঠাৎ সেখানে বৃষ্টি বাতাস শুরু হলো। সে বনের পাশে একটি বিশাল বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষের কাছে ছোট বউ আশ্রয় নিল এবং সেখানে দেখতে পেল সেই সাধু বাবাকে। সাধু বাবা গীতাকে দেখে অনেক খুশি হলো এবং বলল, মা, তুমি এখানে কেন? কি চাও তুমি? কি তোমার দুঃখ? তখন গীতা তার সকল কষ্টের কথা বলল। সাধু বাবা তাকে আশীর্বাদ দিল তার ঘরে পুত্র সন্তান হবে এবং তার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু তাকে কয়েকটি নিয়ম মানতে হবে। সাধু বাবা গীতাকে বলল, মা, তোমায় সৎ পথে থাকতে হবে। ধর্ম, কর্ম, গোবিন্দ সেবা
অতিথি সেবা দিতে হবে এবং স্বামীকে সবসময় সম্মান ও যত্ন করা উচিত। যে সকল নারী পুত্র সন্তান পেতে চায় তাদের স্বামীর অবশ্যই তাকে যত্ন করতে হবে এবং ঘুমানোর সময় স্বামীর বাম দিকে ঘুমাতে হবে এবং মাসিক ধর্ম চলাকালীন মিলন করা যাবে না। মিলন করলে সন্তান পিচাস বা কুচক্রী হবে। মাসিক ধর্ম অতিবাহিত হওয়ার পর মাসিক ধর্মের অষ্টম, দশম, দ্বাদশ ও চতুর্দশ দিনে মিলন করলে বিদ্বান, সুন্দর, ধার্মিক ও বলশালী পুত্র লাভ হয়। হে দেবী, তুমি অবশ্যই তোমার উত্তর পেয়েছ। পরবর্তী প্রশ্নের উত্তর হলো, যে সকল নারী পতি সেবা করে না এবং মাসিক চলাকালীন সময়ে মিলন করে তারা কখনো সন্তান লাভ করতে পারে না। তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো, যে সকল নারী পতি যত্ন সেবা আত্মি করে না তাদেরকে শুধুমাত্র অবহেলা করে, অধিক পরিমাণ স্বর্ণ পরিধান করে, পরপুরুষে আকৃষ্ট হয়, সংসার ধর্ম ঠিকমতো করে না, ধর্ম কর্ম মানে না, তারা সময়ের আগেই বিধবা হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আপনিও যদি পুত্র সন্তান পেতে চান তাহলে এভাবেই চলুন। আর পুত্র কন্যা যাই হোক না কেন, সন্তানই, মন খারাপ করা যাবে না। কারণ ভগবান যা দেন তা আপনার মঙ্গলের জন্যই দেন। এটি সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনার অবশ্যই মঙ্গল হবেই। সবাই কমেন্ট বক্সে একবার বলুন, জয় শ্রী লক্ষ্মীনারায়ণ।